গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি মামস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। তো তোমাদের যদি আজকে আমার ব্লগটি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো, সকাল সকাল চলে এসেছি ডাইরেক্ট ব্রেকফাস্ট বানাতে। আসলে কি বলো তো, ব্রেকফাস্ট থেকে মেয়ের এটা স্কুলে টিফিন হচ্ছে। তো যদিও মেয়ে ঘুম থেকে উঠতে দেরি করে, আর ও সকালে কি বলো তো খেয়ে তেমনটা কিছু যেতে পারে না, 2-1 গ্লাস ভাত খেয়ে চলে যায়। আর এত সকালে তো খাওয়া যায় না না, তো ওই জন্যই হচ্ছে টিফিনটা ভারী দেওয়ারই চেষ্টা করে থাকি। আর এখন যেহেতু স্কুলে প্রোগ্রাম হবে, এক্সামের পরে প্রোগ্রামের সব ইয়েগুলো করার জন্য তো মেয়েদের আসতে আর কি একটু লেট হয়ে যায়। তো দেখো, মেয়ের টিফিন তো রেডি করে নিয়েছি, এইবার একটু গরম জল বসিয়ে দিয়েছি। তাড়াহুড়োতে ভুলে গেছি কেটলিতে দেব। যাই হোক, মেয়েকে তো তাড়াতাড়ি করে বহু কষ্টে ঘুম থেকে তুললাম। এটা আমার রোজ দিনকারই যুদ্ধ লেগেই থাকে। তো যাই হোক, এই যে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে এখন ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি। তবে মেয়ে চিৎকার করলো কেন বলো তো, যেহেতু ওর পাপার গামছাটা দিয়ে মুছে দিয়েছি। আসলে তাড়াহুড়োতে আমি ভুল করে ওর পাপার গামছাটা দিয়ে মুছে দিয়েছি, সেটাই ও রেগে গেল। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে মেয়েকে রেডি করে খাইয়ে বাসে দিয়েও এসছি। দিয়ে আসার পরে আমি এবার এসছি আমার ঘরগুলো ঠিক করতে। কি অবস্থা নাই হয়ে আছে ঘরটার, দেখেই বুঝতে পারছো। আর শীত হলে একবারে আমার ঘর কেন, সকলেরই বিছানার একবারে যাতা অবস্থা হয়ে থাকে। ঠিক বললাম না বন্ধুরা, বলো? তবে আমাদেরকে সেই সকাল হলেই সেইটা সুন্দরভাবে গুছিয়ে নিতে হয়, তাই না? তো দেখো, সকালে আমি এই যে তো বললামই তোমাদের সব কাজগুলো সেরে এখন দেখো সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এইবার হচ্ছে জানালাগুলো খুলে দেব। আর কি বলতো, আমার বাড়িটা একদম রাস্তার উপরে, তো এত ধুলো হয় বলে বোঝানো যাবে না। প্রতিটা দিন মোছামুছি করা হয়, তবুও না জানি কোথায় থেকে যে ধুলো আসে আমি বোঝাতে পারবো না বন্ধুরা, জানো। আর এই দেখো, মেয়ের মাধ্যমিক দিলে যে কি হবে মানে উপরওয়ালাই জানে। দেখছো বইয়ের র্যাকটার কি অবস্থা? এই র্যাকটা কিন্তু আমি আজকে সুন্দর করে গুছিয়ে দিলাম কিন্তু। আর দেখো কতগুলো কাগজ বের হয়েছে। সেই র্যাকটা আমি তোমাদেরকে 2-3 দিন পরেই আবার দেখাবো, যে আগের মতো দেখালাম যে সেরকমটা আবার কিন্তু ও নিজের রূপে ফিরে আসবে। আমি হাজার গুছিয়ে রাখি না কেন, সেটা কোনোভাবেই ঠিক থাকে না। আজকে রাতটুকু অবধি থাকবে হয়তো, কালকে আর থাকবে না, এইটা আমি জানি। তো যাই হোক বন্ধুরা, তো অনেক কথা বললাম। তো এইবার এসছি এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। ড্রেসিং টেবিলটা একভাবে গুছিয়ে রাখতে রাখতে না আর দেখতে ভালো লাগছে না। এবার ভেবেছি অন্যভাবে একটু গোছানোর চেষ্টা করব। তো যাই হোক, এইভাবে গুছিয়ে নিলাম আর কি। তো তোমরা জানিও কেমন লাগছে গোছানোটা। তো সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে, আর আমি জানি তো ওগুলো যতক্ষণে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে আমি মেশিনে কাপড়গুলোও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি একবারে আমার এইদিকে কাপড়গুলোও দেখো রেডি হয়ে গেছে। তবে শীতের কাপড় আবার দেখো এক মেশিন কাপড় আবার হয়ে গেছে। তো যাই হোক, এই কাপড়গুলো আজকে এখন মেশিন রেডি করে রাখবো। তারপরে নিয়ে আসবে, মেয়ের স্কুল ড্রেস সব বের হবে, এমনকি আমারও আজকে স্নানের সব কাপড় হবে। তো সেই জন্য আর কি রেডি করে রাখলাম, পরে একবারে চালিয়ে দেব। তো এখন এই যে সব কাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি একদমই তাই ছাদে। আর ছাদে আসলে তো আমার জানো বেশ ভালো লাগে। আর ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো কি যে মিষ্টি লাগছে, রৌদ্রটা বলে বোঝানো যাবে না, সেই মিষ্টি লাগছে। তো দেখো কি সুন্দর লাগছে না। আর চারিদিকে জানো তো বন্ধুরা, গরমের দিন না এক ফোঁটাও কিন্তু বাতাস পাবে না, গাছের পাতাগুলো তখন মনে হয় হিলেই না। আর এখন কোথায় থেকে যে হাওয়া ঢোকে উপরবেলায় জানে। তো যাই হোক,
তো এই তো কাপড়গুলো আমার সুন্দর করে সব কাপড়গুলো মেলা হয়ে গেছে। এইবার এই যে আমি টিফিন বানিয়েছিলাম, সব বাসনপত্র সকালে যেগুলো বেরিয়েছে সেগুলো সুন্দর করে এখন মেজে নিচ্ছি। কারণ এগুলো সুন্দর করে মেজে নিয়ে ঘরটা তো কমপ্লিট করেই নিয়েছি, এবার রান্নাঘরটাও আর কি সুন্দর করে পরিষ্কার করে নিই। কি হয় জানো তো বন্ধুরা, প্রত্যেক দিনের এক কাজ দেখবে করতে করতে না নিজের ভেতরে বিরক্ত লেগে যায়। আর সকালে দেখবে উঠতে তো একদমই ইচ্ছে করে না, কিন্তু যখনই দেখবে উঠে কাজে একবার লেগে পড়লে, আলসেমি না করলে, তখন দেখবে কাজগুলো একদম ফটাফট হয়ে যায় কিন্তু। আর তার মধ্যে কি বলতো, আর এই কাজগুলো যদি একবার আলসেমি করা যায় তখন কিন্তু একদম আলসেমি ধরে যায়। আর এই শীত বাবা, আর শীতে তো একটুতে আমাদের উঠতে দেরি হয়, কিন্তু কি করা যাবে, আমাদেরকে তো সুন্দর করে সব কিছু পরিষ্কার করে থাকতেও হবে, আবার গুছিয়ে করতেও হবে, তাই না বলো? দেখলে ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ওই ফাঁকে এখন হচ্ছে কাজগুলো মানে কাপড়গুলো আর কি গুছিয়ে নেওয়া যাক, তেমনটাই চলে এসেছি কাপড়গুলো গুছিয়ে দিতে। সকালে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, সেই কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে। আর হাতে কাচলে দেখবে এখন কিন্তু কাপড় শুকোতেই চাইবে না, আর কতগুলো কাপড়, তো সেই জন্য আর কি কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মেয়ের তো আসতে এখন একটু দেরি আছে, তো ওই জন্যই আর কি সব কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করছি। বেলা কিন্তু বেশি হয়নি বন্ধুরা, এখন বাজে প্রায় 1টা, কিন্তু মনে হচ্ছে কি বলতো অনেকটা বেলা হয়ে গেছে। আর সূর্যি মামা কিন্তু একদম ডুবে গেছে, মানে ডুবে গেছে বলতে কি ডোবা ডোবা ভাব আর কি, রৌদ্র একবারে ম্যাট ম্যাট করছে। যাই হোক, এই যে দেখো এখন সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর একেতে শীত, এই সোয়েটার ওই সোয়েটার, আর এই কাপড়গুলো যদি সুন্দর করে না গুছিয়ে রাখা যায়, আর সেগুলো গুছিয়ে জায়গা মতো যদি না রাখা যায়, তাহলে দেখবে ঘরের তো অবস্থা একবারে যাতা হয়ে যাবে, পুরো ঘর বাড়ি একবারে কাপড়ে কাপড়ময় হয়ে থাকবে। ঠিক বললাম কি না বলো বন্ধুরা? আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি হচ্ছে লেপ শুকোতে দিয়েছি, তো সেই লেপটার মধ্যে এখন কভার পরিয়ে দিয়েছি। আসলে কি বলো তো বন্ধুরা, ব্ল্যাঙ্কেটটা না আমাদের ছোট একজনের, কিন্তু কি বলো তো আমার ব্ল্যাঙ্কেটের মধ্যেই মেয়ে ঢুকবে, আর এই করে না পাতালে নিলে পরে একদিকে মেয়ের পা বের হয়ে যায়, একদিকে আমার পা বের হয়ে যায়, সেই মতো ঘুমটা হয় না, ওই জন্য আজকে ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি। তো যাই হোক, এখন এই দেখো আমি জানালাগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ না হলে মশা ঢুকে যাবে আবার। যা লাগিয়ে দিয়ে পর্দা টর্দাগুলো সব ঘরে সুন্দর করে নামিয়ে দিচ্ছি। আর
তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে, কেমন? আজকের মতো টাটা।